বিজেপি ওখানে সমর্থন কিভাবে বৃদ্ধি পেয়েছে সেটা আপনার নোটিশে আমি দিচ্ছি। 2021 সালে 1956 ভোটে আমি জিতেছিলাম। 2023 রাজ্য পুলিশ দিয়ে ভোট হয়েছে, 17টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 11টাতে বিজেপি জিতেছে, 2টো পঞ্চায়েত সমিতি বিজেপি জিতেছে। 1956 সঙ্গে আরেকটা শূন্য লাগিয়ে ন্যূনতম 19,560 বেশি ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী, পদ্মফুল প্রতীকের মনোনীত প্রার্থী নন্দীগ্রাম থেকে জিতবে চোরেদের হারিয়ে। আমি আপনাকে অনুরোধ করব, আপনি এখন হয়তো রাস্তায় আছেন, বাড়িতে পৌঁছে আপনার পিসি মমতা ব্যানার্জিকে বলবেন নন্দীগ্রামে আরেকবার লড়তে। ওনাকে একবার হারিয়েছি, দ্বিতীয়বার হারাতে চাই। ভবানীপুরেও হারাবো, আর নন্দীগ্রামে যদি মমতা ব্যানার্জি লড়েন সেখানে মমতা ব্যানার্জিকে হারাবো। আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই, 15 বছর মুখ্যমন্ত্রী কি কি দিলেন? মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে 12 সালের 14ই মার্চ এসে বলে গেছিলেন শহীদ মিনার বানাবো, সুদৃশ্য হয়নি। গোকুলনগরে 12 ক্লাস স্কুল বানিয়ে দেব, রেসিডেন্সিয়াল, করেননি। সোনাচূড়াতে ITI বানাবো, করেননি। গত নির্বাচনের সময় ব্রিজের প্রতিশ্রুতি দিয়েছিলেন। হ্যাঁ, আমি জিতেছি 2000 ভোটে, কিন্তু মুখ্যমন্ত্রী তো আপনি হয়েছেন। 1,08,000 ভোট তো নন্দীগ্রামের মানুষ আপনাকেও দিয়েছে, আমাকে যেমন 1,10,000 ভোট দিয়েছেন। আপনি মনে হয় জানেন না, 2009 সালে আমি MP হওয়ার পর থেকে প্রত্যেক বছর এমপির কাজের খতিয়ান প্রকাশ করি, আর আমি MLA হিসেবেও আমার কাজের খতিয়ান আমি প্রকাশ করি। আমার প্রত্যেকটা ইঞ্চিতে আমি কমা পূর্ণচ্ছেদ করে সমস্ত ছবি, ফটো, কাজের তালিকা করে দিই। আপনাকে এগুলো মিস ইনফরমেশন করেছে। আমি খুব খুশি যে তারা বিরোধী দলনেতার কেন্দ্রটাই বেছে নিয়েছে প্যারাসিটামল আর ORS এর প্যাকেট বিতরণ করার জন্য। আজকে এই কর্মসূচিতে নন্দীগ্রামের 41টি শহীদ পরিবারের মধ্যে 35টি পরিবার উপস্থিত ছিল না। পয়সা জমা দিয়ে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের মেদিনীপুর এবং হলদিয়া ডিপো থেকে লোক এসেছিল, কারণ নন্দীগ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছে। শুভেন্দু অধিকারীর সেবা, চিকিৎসা, পাশে দাঁড়ানো, এটা সারা বছর ধরে হয় এবং আজকে নয়। এটা আমি করে আসছি 2006 সালের 3রা নভেম্বর থেকে। উনি না জানলেও, কারণ উনি তো 11-র পরে এসেছেন, ওনার পিসিকে জিজ্ঞেস করা উচিত ছিল যে শুভেন্দু নন্দীগ্রামে কি কি করত।